আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে যে 8টা। তো এই যে ব্যাগ ফ্লাক্স নিয়ে রেডি। তো এখন যাব স্কুলে দিতে। আর ওই যে দেখো বাবার ছেলে। তো চলো যাওয়া যাক, স্কুলে দিয়ে আসি। তারপর আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো উপাস তো আছি, কারণ সব সোমবারই জল ঢেলেছি বাড়িতেই, জানোই তোমরা। তো আজকেও ঢালবো। তো একবারে স্কুলে দিয়ে ফুল আনতে যাব। তো চলো যাই। ছেলে রেডি স্কুল যাওয়ার জন্য। আইডেন্টি কার্ডটা ঠিক করো। হ্যাঁ এই তো রেডি। তোমার দাদাভাইও গাড়ি বের করছে। তো চলো দিয়ে আসি আগে, তারপরে তো বাড়ির কাজ আছে, এগুলো কমপ্লিট করতে হবে। এই যে সকাল সকাল একটা গাছের থেকে ফুল নিয়ে নিলাম। দেখি বাইরে ফুলগুলো ছিল গাছের মধ্যে, গাছের ডালটা বাইরে, তাই নিয়ে নিলাম। আর এই যে দেখো আজকে যাচ্ছি ইউনিভার্সিটির ভিতর দিয়ে, ওদিক দিয়ে গিয়ে তারপরে ফুল নিয়ে আসবো। এটা ইউনিভার্সিটির ভিতরের একটা অন্য রাস্তা আর কি। এই যে এগুলো হোস্টেল। এই হোস্টেল লেখা তো। এগুলো কোয়ার্টার না, কোয়ার্টার কিন্তু কেউ থাকে না, বন্ধ এগুলো। এত সুন্দর সুন্দর কোয়ার্টার, মানুষের থাকার জায়গা পায় না, রাস্তাঘাটে থাকছে। আর এত সুন্দর সুন্দর কোয়ার্টারগুলো ফেলে রেখে দিছে। যারা থাকার জায়গা পায় না ওদেরকে এনে রাখলেও তো হয়, অন্তত মাথা গুজার ঠাইটা তো পায়। এখনো মানুষ হাঁটছে। এই রাস্তা তো তোমরা চিনো, আমার ব্লগে, পুরোনো ব্লগগুলোতে অনেক দেখেছো। এটা হলো মিউজিয়াম ইউনিভার্সিটির। তোমাদের দাদা ভাই আমাকে সকাল সকাল ইউনিভার্সিটি ঘোরাতে নিয়ে আসছে। এমনি তো ঘুরোবার টাইম পায় না, এই জন্য আজকে ইউনিভার্সিটি ঘোরাতে নিয়ে আসছে। গাছ, রাস্তা, গরু, স্টুডেন্ট নেই, এগুলো দেখাতে নিয়ে আসছে। এই একটা পার্ক আছে, কিন্তু এটাও নষ্ট, ঠিক করে না, বাচ্চারাও আসতে পারে না।
টোটোটা পড়ে গেছে, কি করে যে পড়লো জানি না, তো সবাই মিলে উঠিয়ে দিচ্ছে। বাড়ি আর এই যেখানে ফুল, কলা, দুধ সমস্ত এই যে রেখে দিই, রেখে চলো যাই, জানলাগুলো খুলে দিই। আজকেও ভালোই রোদ দিয়েছে, একদম ঝরঝরা। আর এই ঘরের পর্দাটা কালকে ভিজিয়েছিলাম কিন্তু ধুইনি, এখন ধুয়ে দিব। এই যে চা বসিয়ে দিয়েছি, মানে আমি খাবো না, তোমাদের দাদা ভাইয়ের জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। ও চা আর মুড়ি খাবে বললো, তারপর পরে ভাত বসাবো পূজা ওজা দিয়ে, তারপরে এসে ভাতটা খাবে। তো ওকে চাটা দেই, তারপরে বাড়ির যাবতীয় কাজকর্ম সেরে তাড়াতাড়ি পুজো দিয়ে তারপরে আমাকে আনতে যেতে হবে ছেলেকে। তো এই যে চা হয়ে গেছে ওর একার, তো ও মুড়ি নিচ্ছে, নিক, আর আমি এদিকে কাজকর্ম কিছুটা সেরে নিই। আসছে, তো চলো মুড়িটা রাখি। মুড়ি এখানে বাড়িতেই একটা ছেলে মানে দিয়ে যায়, তো নিয়ে আসে মুড়ি চিরা, ওইখান থেকে রেখে দিই। তো চলো রাখি। যে মুড়ি নেওয়া হয়ে গেল। বন্ধুরা এদিকে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, এখন মুছবো, তার আগে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মুগ ডাল ছিল অল্প, তো মুগ ডালটা ভেজে বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এদিকে ওইটা হতে থাক, ততক্ষণে ঘরটা মুছে নিই। হয়ে গেল, খুব আর কি তাড়াহুড়া লেগে গেছে, টাইম হয়ে গেছে ছেলের আনা, এই জন্য পুজোটা সম্পূর্ণ তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক চলো রেডি হয়ে গেছি, ও মনে হয় চলেই আসছে ওই দাদাটা। তো চলো বেড়ানো যাক, ছেলেকে নিয়ে আসি। বাড়ি চলে আসলাম, প্রচণ্ড গরম আজকে। সুন্দর করে রাখো, সুন্দর করে রাখতে হবে বাবা। প্রচণ্ড গরম। হ্যাঁ
তো গরম আজকে, হালকা হালকা হাওয়া আছে কিন্তু গরমটাও দেখো কিরকম ঘেমে গেছি না বাবা। হ্যাঁ চলো জামা কাপড় ছাড়ো, একটু ঠান্ডা হও, তারপরে স্নান করবা, তারপরে ভাত খাওয়া। এখন চলো এখন একটু প্রসাদটা দিয়ে আসি। ওই যে পাশে বললাম না, পাশের বাড়ি একজনের বাড়িতে খুব জাগ্রত মন্দির আছে, শিব ঠাকুর, কালী ঠাকুর, মনসা ঠাকুর, শীতলা ঠাকুর মন্দিরে জাগ্রত। তো এখানে আমি প্রতি শনিবার করে জল ঢালি না, কিন্তু প্রসাদ কলা দুধ দিয়ে আসি, উনি পূজা দিয়ে দেয়। হ্যাঁ, আমার খুব ভয় লাগে ওখানে মন্দিরের ভিতরে যেতে, ভীষণ ভয় লাগে আর কি, মানে জানি না কেন ভয় লাগে। তো যাই হোক, দিয়ে আসি, প্রতি সোমবার করেই দিয়ে আসি। তো চলো, এখনও তো কিছু খাইনি, আর ওইখানে প্রসাদটা দিয়ে আসি আগে। হ্যাঁ, কখন পূজা দিয়ে দিবে ঠিক নেই। চলো, দুধ, কলা, ফুল, বেলপাতা, তারপরে বুন্দিয়া সব এটার মধ্যে নিয়ে নিয়েছি, দক্ষিণা টাকাও নিয়ে নিয়েছি। তো চলো আগে দিয়ে আসি, তারপরে এসে বাকি রান্নাবান্নাটা করছি। প্রসাদটা দিয়ে আসলাম, পূজা হয়নি এখনও, হোক। আর আজকে শেষ সোমবার, তার জন্য আজকে খিচুড়ি করবে। তো বললো সন্ধ্যাবেলায় যেও, এসো, মানে খিচুড়ি হবে। আর আজকে আমাদের এই মোড়ের মাথায় হোক খিচুড়ি হবে। তো দেখি কোথায় যে প্রসাদটা নিতে পারি, মানে খিচুড়ি আর কি। আর আমার তো খিচুড়ি অনেক প্রিয়। তো যাই হোক, তো আজকে হলো সোমবার, মানে আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো এবার ঠাকুরের কৃপায় 4 সোমবারই সুন্দরভাবে পূজা দিতে পেরেছি, শিবের মাথায় জল ঢালতে পেরেছি, দুধ ঢালতে পেরেছি, 4 সোমবারই কোনো অসুবিধা হয়নি। আর সবই ঠাকুরের ইচ্ছা, সবই বাবার ইচ্ছা, উনার ইচ্ছা ছাড়া কিছু, মানে কিছুই হয় না, তাই না? তো যাই হোক, আজকে তো সম্পূর্ণ হলো। তো এখন পর্যন্ত জলের ফোঁটাটাও পর্যন্ত খাইনি, 1 ফোঁটাও জল খাইনি। তো এখন আমার ঘরের ঠাকুরের প্রসাদ উঠাবো, প্রসাদ নিব, তারপরে আমি জল যা খাওয়ার খাবো আর কি। ওষুধও খাইনি, থাইরয়েডের ওষুধও আজকে খাইনি। তো চলো, আর এদিকে এগুলো করে নিই, তারপরে ছেলেকে স্নান দান করিয়ে তারপরে রান্না। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা সম্বারা দিব। আর কি করি দেখি কি করা যায় আর। তো চলো এগুলো করে নিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা, কারেন্ট নেই সন্ধ্যার থেকে, মুখে মারে না, ওই দিকে মারো। কারেন্ট নেই সন্ধ্যার থেকে, তো এইদিকে গরম আর থাকা যাচ্ছে না। আর বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই মানে দুপুর থেকেই হয়ে যাচ্ছে বৃষ্টি। তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম, আরে দে না একটু, তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম। তো তখন মানে কি বলেছিলাম লাস্ট, যেন তোমাদের সাথে কথা, আর যাই হোক, লাস্ট যখন কথা বলেছিলাম, তারপর সমস্ত রান্না, মানে সমস্ত রান্না না, মানে অর্ধেক তো করে গিয়েছিলাম। তারপরে ডালটা সম্বারা দিলাম, আর তিত করলা আলু ভাজলাম, ভেজে তারপরে রান্নাঘর পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো একটু ঘুমিয়েছি। কোথায় যাবা? হিসি করতে? দাঁড়াও, ছেলের হিসু পেয়েছে, একটু টর্চ জ্বালিয়ে বাথরুম থেকে করায় আনি, দাঁড়াও। তো এই হলো, তারপরে একটু মানে ঘুমিয়েছি, উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম। তারপর এই সন্ধ্যা দিয়ে আসতে না আসতেই এই লাইন চলে গেছে। তো একটু মার এখানেও যাবো ভাবছিলাম, ভাই এসেছে তার জন্য। আর এইদিকে হলো পাশে যে এক মন্দিরের কথা বলেছিলাম, যেখানে আমি দুধ কলা দিয়ে আসছিলাম, ফুল দিয়ে এসেছিলাম, তো সেখানে আজকে খিচুড়ি করবে। তো ওই দিদিও বলেছিল এসো সন্ধ্যাবেলা খিচুড়ি করব। তো ওইখানেও যাব। তো এই জন্য হুট করে কারেন্টটা চলে গেল না, তো এখন কি রেডি হব, কি যাব, তাও এখন প্রায় 7:30 বাজে। তো চলো এই অন্ধকারের মধ্যেই রেডি হই, তারপরে আস্তে আস্তে যাই ওইখানে। আর যদি সম্ভব হয়, বৃষ্টিও পড়ছে হয়, তাহলে দেখি মার এখানে যাই কি না।
আর কি। তো চলো পরে আসছি। এই যে মার এখানে আসলাম, আর এই যে আসার পথে এই যে আমাদের মোড়ের মাথার থেকে এই খিচুড়িটা আনলাম। আমাদের মোড়ের মাথায় পূজা হচ্ছিল, ওইখান থেকে খিচুড়ি আনলাম। আর এটা নিয়ে আসছি হলো টিফিন বাটি নিয়েই গেছিলাম, কারণ কারেন্ট নেই, তোমাদেরকে দেখিয়েছি। আর এই মার এখানে ঢুকলাম আর কারেন্ট আসলো। আর এই যে তারাও দেখাই, এই যে এই যে তরকারি আর হলো এই যে খিচুড়ি। এই যে এটা হলো যে আমাদের পাশের জন্য একটা দিদির বাড়িতে বললাম, ওখানে দুধ কলা দিয়ে আসি, ফুল দিয়ে আসি ওইখানে। আর এটা হলো মোড়ের মাথায়, আমাদের মোড়ে আর কি যে পূজাটা হয়। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য সব জায়গাতেই খিচুড়ি হচ্ছে। উফ বাপরে বাপ, এগুলা নিয়ে হেঁটে হেঁটে আসি, আর গরমে শেষ, পুরো ঘেমে চুপচুপা একদম। উফ, তারপর আসার পর গিয়ে কারেন্টটা আসলো, আর রাস্তার অন্ধকার, একটা টোটো উঠবো যে টোটোও নেই আর কি। তো যাই হোক, তারপর আসার সাথে সাথে একটা গিফট পেয়েছি, এই যে দেখো দেখাচ্ছি, এই যে এই যে গিফট পাইছি আসার সাথে সাথে, আর সাথে সাথে এই গিফটটা পেয়েছি। কে দিয়েছে, কে দিয়েছে? এটা ভাই দিয়েছে গিফট। তো চলো তোমাদেরকে দেখাই এটার ভিতরে কি আছে। চলো, এই যে এটার ভিতরে কি আছে দেখি। খুলতে পারছি না, মা খুলো তো একটু। না মা, খুলতে পারছি না। এটা সাদা সাদা লাগতেছে, কি জানো, ক্যামেরার জন্য নাকি। এই যে, আর এই যে এটা হলো ওই যে কি মানে ফ্লাক্সের মতোই আর কি, গরম গরম ফ্লাক্স, গরম জল, গরম চা, দুধ কোথাও ক্যারি করার জন্য একদম দারুণ। এটা আমার থেকে আমার মেয়ের এটা উপকার হবে বেশি, মেয়েকেই দিতে হবে, যেহেতু ঠান্ডার দিনে বিশেষ করে গরম জল খাওয়ার। এটা তো খুবই সুন্দর জিনিসটা। তো বাড়ি আসলাম, অনেকক্ষণ হয়েছে, তো এসে ভাত রান্না করলাম। আর এই যে এদিকে দেখো বিছানা করে ছেলেকেও শুয়ে দিয়েছি, কারণ ছেলেও কিছু খায়নি, একটু খিচুড়ি খেয়েছিল। আর মা ভাইয়ের জন্য পরোটা করেছিল, তো ওই পরোটা একটা খেয়েছে ব্যাস। আর আমি তো আজকে নিরামিষ, আমাদের সম্পূর্ণ নিরামিষ আমি আজকে, তো ওই জন্য পরোটা আমি খাইনি, শুধু খিচুড়ি খেয়েছি। আর খিচুড়ি খাওয়ার পর থেকে না এখন শুধু জল টানছে, তো জল খেতে খেতে পেটটা একদম ভরা। তো ভেবেছিলাম একটু ভাত খাবো, কিন্তু ইচ্ছা নেই, আর খাইনি। তো তোমাদের দাদাভাইকে দিলাম, এখন খাচ্ছে ও। আর একটু পাঁপড় ভেজে দিলাম, আলু সিদ্ধ করলাম, আলু সিদ্ধ মাখা, শুধু পেঁয়াজ আর ছাড়া শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখেছে। আর ডাল ছিল ওইটা, আর পাঁপড় ভেজে দিয়েছি। তো এটাই আর কি। তো খেয়ে দে এখন বিছনা রেডি, ঘুমাতে যাব। আর চোখে ঘুমও আছে অনেক, কালকে সকালে আবার স্কুল আছে আর কি, এটাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কেউ কিন্তু তোমরা জানাও না, একটু কমেন্ট করে জানাও না, একটু কমেন্ট করে জানাও, তাহলে না বুঝবো যে কেমন হচ্ছে, আমার ভুল ত্রুটিটা কোথায়। তো না জানালে কি করে বুঝবো বলো। তো যাই হোক, অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর মশারির এই সাইডে মানে বসেছি। তো যাই হোক, তো চলো আজকের মতো টাটা।